উল্টা আসার সময় ইয়া মোটা এক বান্ডিল দিয়ে আসে, বান্ডিল তো দেয় আবার একটা থ্যাংক ইউ দিয়ে আসে। স্যার আপনার থ্যাংক ইউ, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আগামীতেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন। তো এই যে দেখা গেল তাকে হাদিয়াও দিল, তারে থ্যাংক ইউও দিল, পরবর্তীতে আবার যাবে এই আশ্বাসও দিল। কেন? আগেরটাও তো ছুরি, পরেরটাও তো ছুরি, ছুরিতে ছুরিতে পার্থক্য কি? আপনি বলবেন দেখতে যদিও দুটি ছুরি, কিন্তু এক ছুরি হলো গজবের ছুরি আর এক ছুরি হলো রহমতের ছুরি। কোরআন দিয়ে সেকুলারিজমের দলিল, কোরআন দিয়ে শিরিকের দলিল, কোরআন দিয়ে কুফরের দলিল, এটা যদি কোরআনের সামনে অবমাননা না হয়, অবমাননা কাকে বলে? তাহলে এই যে আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, নিলেন না কেন? একটা জটিল প্রশ্ন। নবীর দুয়ারে এসে ক্ষমতার অফার দেওয়া হচ্ছে, মুহাম্মদ তুমি চাইলে নেতা মেনে নেব, রাজি হলেন না কেন? আপনি হলে তো হতেন, আমি হলে হয়তো হতাম, নবী হলেন না কেন? এটা যদি বুঝে ফেলেন, এই যে তাওহীদ আর শিরিকের সংঘর্ষের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি ফোকাসে আনতে চাচ্ছি, আরো বেশি ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। নবী হন নাই এজন্য, হ্যাঁ এই ব্যাখ্যা দিয়ে লাভ নাই যে আল্লাহ নবী তিনি ক্ষমতা চান নাই, তিনি পাওয়ার চান নাই। অবশ্যই পাওয়ার চেয়েছেন, পাওয়ার যদি না চান মদিনায় গিয়ে পাওয়ার কেন গ্রহণ করেছেন? তখন কেন আমিরুল মুমিনিন তিনি হয়েছেন? পাওয়ার অবশ্যই লাগবে। ইসলামের পক্ষে পাওয়ার ব্যয় হবে না তো কুফরের পক্ষে পাওয়ার ব্যয় হবে নাকি? হকপন্থীদের পাওয়ার থাকবে না তো কি বাতিলপন্থীদের পাওয়ার থাকবে নাকি? আরে যারা কোরআন সুন্নাহ চেতনা ধারণ করে ওদের যদি পাওয়ার না থাকে, তাহলে তো দিল্লিবাদীরা ওদের পাওয়ার দিয়ে এদের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করবে। পাওয়ার তো লাগবেই। সিংহের পাওয়ার না থাকলে শিয়ালি রাজায় পরিণত হবে, আর সিংহের যদি পাওয়ার থাকে, হুঙ্কার দেওয়া মাত্র শিয়াল মামারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। পাওয়ার লাগে। এজন্য আমাদের ইমামরা লিখে গিয়েছেন, আস-সাইফু ইউইনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। কারো কাছে একটু জটিল মনে হতে পারে, যাদের কাছে জটিল মনে হবে 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা সূরা হাদিদের আয়াতটা দেখে নিতে পারেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুম শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহ মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ বলেন, আর আমি নাজিল করেছি লোহা। লোহা লোহা কিন্তু নাজিল হয় না, লোহা তো মাটির নিচ থেকে আসে, নাকি আসমান থেকে নাজিল হয়? লোহা যদি নাজিল হতো মাথা আর কারো আস্ত থাকতো না। বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির সাথে সাথে ওই শিলা মানে এক শ্রেণীর পাথর এগুলো নাজিল হয়, লোহা নাজিল হয় না। লোহা নাজিল হলে উপায় ছিল আমাদের, কিন্তু আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন, আর আমি লোহাকে নাজিল করেছি। মূলত এটা উপর থেকে পড়ে নাই, উপর থেকে নিচে নামানোকে নাজিল করা বলে। তো আল্লাহ এই শব্দ কেন ব্যবহার করেছেন? এই শব্দ ব্যবহার করেছেন তিনি যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের সাথে এর একটা বাহ্যিক রূপক সাদৃশ্য দেখানোর জন্য। কারণ এর আগে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। তারপরে তিনি বলে দিচ্ছেন আর লোহাও নাজিল করেছেন, যে লোহার মধ্যে প্রচন্ড রণশক্তি আছে আর মানুষের জন্য বহু উপকার আছে, যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন কে তাকে এবং তার রাসূলকে সাহায্য করে অদৃশ্যভাবে। আপনি বলতে পারেন হুজুর লোহার মধ্যে কি উপকার? আরে লোহার মধ্যে উপকার আছে বলেই তো লেজ গুটিয়ে পালিয়েছে। লোহায় যদি উপকার না থাকতো পালাতো কি দিয়ে? আপনি বলতে পারেন হুজুর পালিয়েছো তো আমরা রাজপথে নামার কারণে। কে বলেছে? যতই রাজপথে নামেন না কেন, লোহাওয়ালারা, আমি নাম বলতে চাই না, লোহাওয়ালারা সবাই যদি নব্য লক্ষণ সেনের পক্ষে থাকতো, তাহলে যতই আপনারা রাজপথে নামেন না কেন লাভ হতো না, উল্টা আপনাদের বুকগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দিত। দুনিয়াকে গুলির আকাল পড়েছে নাকি? গুলি প্রয়োজনে কিনে আনা হতো। যদি লোহাওয়ালারা পক্ষে থাকতো, আন্দোলন ব্যর্থ হওয়ার সমূহ আশঙ্কা ছিল। কিন্তু লোহা যখন নিউট্রাল পজিশনে চলে আসলো যে আর বেশি দালালি করতে পারবো না, আর বেশি চাটাচাটি করতে পারবো না, কারণ বেশি চাটাচাটি করলে জাতির সঙ্গে প্রতারণা হবে, পরবর্তীতে জাতি চাটনিওয়ালা জিব্বারেও টাইনা ছেড়ে দিতে পারে, এজন্য আর পারবো না চাটতে, তখন কিন্তু ঠিকই বাধ্য হয়েছে পালাতে। তা লোহার দরকার নাই, লোহার দরকার নাই। লোহা মানেই খারাপ না রে ভাই। কেন? ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, থাকে না? আমি কিন্তু একটু সফট করে বলছি, আমি নর্মালি এত সফট করে বলি না, কিন্তু আগে বলেছি না যে খুলনা আসলাম যেহেতু প্রথমবার, একটু সফট করেই বলি। প্রথম সাক্ষাতে বেশি কষ্ট দিতে নাই, না হলে আবার বদদোয়া টদদোয়া দিবেন আশঙ্কা আছে। ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে উভয়টা একরকম হতে পারে, কিন্তু আসলে কি দুই ছুরি এক?
ডাকাত ছুরি দিয়ে কোপানো লাগবে না, জাস্ট যদি দেখায় আপনাকে রাস্তায় এই যে মাহফিল থেকে ফিরবেন 12টার সময় এক চিপা গল্লিতে যদি বের করে খালি দেখায়, দেওয়া লাগবে না মায়ের, সারা জীবন যতবার মনে পড়বে দিল থেকে বদদোয়া বের হয়ে আসবে। আর ডাক্তার খালি দেখানো লাগবে না, এই ছুরি দিয়ে যদি কেটেও ফেলে, যেমন অনেক নারীর পেট কেটে বাচ্চা বের করে আনে, অনেকের অঙ্গে পছন্দ ধরে কেটে এটাকে আলাদা করে ফেলে শরীর থেকে, এটা কিন্তু কেউ বদদোয়া তো দেয়ই না, উল্টা আসার সময় ইয়া মোটা এক বান্ডিল দিয়ে আসে, বান্ডিল তো দেয় আবার একটা থ্যাংক ইউ দিয়ে আসে, স্যার আপনার থ্যাংক ইউ, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আগামীতেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন। তো এই যে দেখা গেল তাকে হাদিয়াও দিল, তারে থ্যাংক ইউও দিল, পরবর্তীতে আবার যাবে এই আশ্বাসও দিল, কেন? আগেরটাও তো ছুরি, পরেরটাও তো ছুরি, ছুরিতে ছুরিতে পার্থক্য কি? আপনি বলবেন দেখতে যদিও দুটি ছুরি, কিন্তু এক ছুরি হলো গজবের ছুরি আর এক ছুরি হলো রহমতের ছুরি। ইসরায়েলের হানাদারের হাতে অস্ত্র, আর হামাসের মহান মুজাহিদিন ইয়াহিয়া সিনওয়ার আর খালেদ মিশালের এই যে সৈনিকরা যারা আছে তাদের হাতে অস্ত্র, দেখতে দুটোই অস্ত্র মনে হতে পারে, কিন্তু দুই অস্ত্র এক অস্ত্র না। ইসরায়েলিদের হাতের অস্ত্র, জায়নিস্টদের হাতের অস্ত্র, জঙ্গিবাদের অস্ত্র, টেরোরিজমের অস্ত্র, সন্ত্রাসের অস্ত্র, গজবের অস্ত্র, আর এই ফিলিস্তিনের মহান মর্দ মুজাহিদদের হাতের অস্ত্র রহমতের অস্ত্র, জিহাদের অস্ত্র, দিন কায়েমের অস্ত্র। আবু জাহেলের হাতেও তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি, দেখতে দুটোই তরবারি, তো দুই তরবারি এক না। তরবারিতে পার্থক্য আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে, এটাই সিস্টেম। সে তরবারি দিয়ে আসবে আপনার কল্লা ফেলে দিতে, আপনি কি বসে বসে তাসবিহ টিপলেই খালি হবে নাকি? বরং এক হাতে তাসবিহ রাখলে আর এক হাতে ওর তরবারির আঘাতকে প্রতিহত করার জন্য আরেক তরবারিও তো রাখা লাগবে। সাইফুম মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে তো নবী নামই দিলেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। তো তরবারি যদি খারাপই হয় তার নামে আল্লাহর তরবারি দেয় কিভাবে? এই যে তরবারি নিয়ে আসলে আঘাত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতকে প্রতিরোধ করলেন এবং উদ্ধত শিরকে জমিনের সাথে মিশিয়ে দিলেন। ফলাফল আল্লাহর জমিনে ইসলামের পথে যারা কাটা বিছাতো এদের অন্তরগুলো, এদের মনোবলগুলো ভেঙে গেল এবং আল্লাহর জমিনে ধীরে ধীরে আল্লাহর দ্বীন ছড়িয়ে গেল। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়লো না। আর যেদিন মক্কা বিজয় করলেন, বিজয়ী বেশে প্রবেশ করলেন, সবাই এবার সামনে বসা হাঁটু গেড়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কেমন আচরণ আশা করো আমার থেকে? এবার পাম মারতে শুরু করলো, আখুন করিম অবনু আখিন করিম, কত ভালো ভাই আপনি, আর কত একজন ভালো ভাইয়ের পুত্র, মানে আপনার মতো ভালো, আপনার মতো মহানুভব, আপনার মতো মর্যাদাবান, আপনার মতো কিউট ব্রাদার হয় নাকি আমাদের? আরে আপনি আমাদের উপর বেশি উগ্রতা দেখায়েন না, একটু দয়া করেন, একটু মায়া করেন, আপনিও ভালো, আপনার আব্বাও ভালো। এত ভালো এতকাল ছিল কোথায়? এতকাল মায়েদের সময় মনে থাকে নাই, জুলুমের সময় মনে থাকে নাই? আরে বৃদ্ধা নারী সাহাবী সুমাইয়াকে যখন শহীদ করেছে আবু জাহাল নিজের হাতে লজ্জাস্থানে, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করেছে জায়গায় তরপাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তখন মনে পড়ে নাই আল্লাহ নবী ভালো, আল্লাহ নবীর পিতা ভালো না, তখন মনে পড়ে নাই। কিন্তু এখন জানে উল্টা পাল্টা যদি কিছু বলে মক্কার অলি গলি ওদের রক্তের বন্যা প্রবাহিত হবে। এবার পাম মারতে শুরু করলো। নবী বললেন ঠিক আছে যাও, আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিল। কি কথা? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। এই ক্ষমাটা কিন্তু 8 বছর আগেও করতে পারতেন। মক্কা থেকে যখন বের হয়ে যাচ্ছেন ওই সময় ক্ষমার ঘোষণা দিয়ে যেতে পারতেন, তখন দিলে কাজ হতো না। তখন বলতে আরে পারে না, দুর্বল, অসহায়, ও আবার ক্ষমা করে। তখন ক্ষমাকে উদারতা হিসাবে দেখতো না, মহানুভবতা হিসাবে দেখতো না, ক্ষমাকে দেখতো দুর্বলতা হিসাবে। যেমন আমরা আগে যখন ক্ষমার কথা বলেছি এগুলো ওদের কাছে দামি মনে হয় নাই, এখন যদি ক্ষমার কথা বলি এটাকে দামি মনে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য বিজয়ী অবস্থা আর পরাজিত অবস্থার মাঝে। যখন মানুষ বিজয়ী হয় তখন ক্ষমা করলে দাওয়াতের ব্যাপক উপকার হয়, আর যখন পরাজিত অবস্থায় থাকে ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ, যখন সংখ্যায় অল্প থাকে, পৃথিবীতে দুর্বল থাকে, ওই সময় ক্ষমা করলে লোকে উল্টা টিটকারি মারে। এই যে নবীজি ক্ষমা করলেন, ফলাফল এমন ঘর বাকি থাকলো না যেই ঘরে লোকে কালেমা পড়ে মুসলমান হলো না।
তাহলে 13 বছরের দাওয়াতের ফল দেখেন। আর এবার তরবারির দাওয়াত যখন আসলো, যদি মারেন নাই, রক্তপাত করেন নাই, নবী গোটা 27টা যুদ্ধে কয়জনকে মেরেছেন হিসাব বের করেন। আরে এক বিশ্বযুদ্ধে যেই পরিমাণ মানুষের খুন ঝরেছে, রক্ত ঝরেছে, গোটা ইসলামের ইতিহাস যদি পড়েন এর 10 ভাগের 1 ভাগ রক্ত ঝরেছে। সব মিলে মুসলমান কাফের সবার রক্ত মিলে এই প্রমাণ জিন্দগিতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী এই গোটা 9.5 বছর এতগুলো যুদ্ধ নিজে করে সাহাবীদেরকে করিয়ে যেই পরিমাণ মানুষের রক্ত ঝরেছে জমিনে, এর চাইতে কয়েক গুণ বেশি মানুষের রক্ত ঝরেছে বিগত 16 বছরে। কিন্তু ওইটার দিকে নজর ঠিকই যায়, এটার দিকে নজর যায় না কেন? এটার উপরে সুন্দর সুন্দর লেভেল আছে। কখনো লেভেল হলো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কখনো লেভেল হলো মানবাধিকার মানবাধিকার মানবাধিকার, কখনো লেভেল হলো ওয়ার এগেইনস্ট টেরর। আরে টেররের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এক লেভেল যদি লাগিয়ে দেওয়া হয়, ইরাকের লক্ষাধিক শিশুর রক্ত হালাল হয়ে যায়। আর এই 70 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি ভাই বোনদেরকে জুলুম করা যায়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এক লেভেল লাগিয়ে দিলে ডক্টর আফিয়া সিদ্দিকাকে এই বুড়ো বয়সে এসেও আমেরিকার কারাগারে নির্মমভাবে বন্দী করে রাখা হয়। আর যার কিডনিগুলো ইতিমধ্যে ড্যামেজ হয়ে গিয়েছে, মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গিয়েছে, এই বুড়ি মানুষটার পর্যন্ত রহম করতে পারছে না, করণ করতে পারছে না। নারীদের এত দয়া এত মায়া ওদের কাছে, মালালা ইউসুফজাইকে নিয়ে নোবেল দিতে পারে, কিন্তু এই বুড়ি বয়সে এই মরার কাছাকাছি পৌঁছে গেছে, এই বয়সেও ডক্টর আফিয়া সিদ্দিকাকে পারে না কারাগার থেকে মুক্ত করতে। অথচ আল্লাহর বান্দা কি করেছে? শুধুমাত্র তার নামে জঙ্গিবাদের মিছে একটা অজুহাত তুলে দিয়েছে, ফলাফল ওদের জন্য সব বৈধ হয়ে গিয়েছে। এই যে গোটা দুনিয়া মুসলমানের রক্তে রঞ্জিত করেছে, যেই পরিমাণ রক্ত এক আমেরিকার হাতে লেগে আছে, যেই পরিমাণ রক্ত এক আমেরিকার হাতে লেগে আছে, আর অতীত ইতিহাসে সবচাইতে কুখ্যাত লোকেরাও এত পরিমাণ মানুষকে মারে নাই। হাজ্জাজ বিন ইউসুফকে বলা হয় উম্মতের সবচাইতে বড় জালেম। কি করেছে? কয়জনকে মেরেছে? এক হাজ্জাজ বিন ইউসুফ যেই পরিমাণ মানুষকে মেরেছে, এর চাইতে অন্তত 20 গুণ বেশি মানুষের রক্তে আমেরিকার হাত রঞ্জিত হয়ে আছে। এরপরে আর মানবাধিকারের ধ্বজাধারী, এরপরে আর শান্তিকামী।